গল্পের শুরুতে একটি ছাগল এবং একটি মেয়েকে দেখানো হয়। আমরা বুঝতে পারি এই মেয়েটি আমাদের গল্পের প্রধান চরিত্র। শুরু হয় আমাদের প্রধান গল্পটি। একটি লোককে চলে যেতে দেখা যায় এবং আকাশের দিকে দেখা যায় দুজন যমজ সন্তান জন্মগ্রহণ করছে, কিন্তু একজনের শরীরে প্রচুর লোম এবং একজন আরেকজনকে কামড় দিচ্ছে। জন্ম নেয় দুই যমজ বোন, কিন্তু একজন সুস্থ তো আরেকজন অসুস্থ বা অশুভ। আমরা দেখতে পারি তার শরীরে প্রচুর লোম এবং তার হাতে রয়েছে 6টি আঙ্গুল। 6টি আঙ্গুলকে সেই দেশের ভাষায় অশুভ বলা হয় বা তাদের ধর্মের অনুসারে অশুভ বলে থাকে। তার বাবা মৃত্যুবরণ করে। তারা সবাই চিন্তিত হয়ে পড়ে এবং সিন পরিবর্তন হয়ে আমরা দেখতে পারি একদল চিকিৎসক একটি পশুর খামারে এসেছে। কারণ হচ্ছে এখানে সব পশু মারা যাচ্ছে। একটি মহিলা সেটিকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু ঠিকমতো ঠিক করতে পারছে না। আমরা দেখতে পারি অনেকগুলো ছাগলকে অনেক কিছু করছে এবং সে সেদিকে দৌড়ে যাচ্ছে, কারণ কে মারা যাচ্ছে বা কেন মারা যাচ্ছে এই পশুগুলো তা তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি অবাক হয়ে যান, তার সামনেই একটি পশু মারা গেল। শুরু হয় মেন গল্প। সে বুঝতে পারে এইখানে অবশ্যই কিছু একটা আছে। তার দাদা দাদি এবং মেয়েটিকে লুকানোর জন্য তারা তিনজন মিলে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে এবং সব জানলা দরজা লাগিয়ে দেয়, কিন্তু তারা দরজা খুলছিল না। এখানেই আমাদের রহস্যের প্রথম উদ্ঘাটন বা সন্দেহ শুরু হয়। মেয়েটি কোথায়? তারা তো যমজ বোন জন্মেছিল, একজন আছে তো আরেকজন কোথায়? আমাদের একটি দরজার দিকে লক্ষ্য করানো হয়, দরজাটি লাগানো। রাতের বেলা সবাই অবাক দৃষ্টিতে খেতে বসে এবং অনেক কথা বলতে থাকে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছিল না তাদেরকে কি করা হবে। সেই লোকটি সেদিকে তাকিয়েছিল এবং ভাবছিল এখানে কি হতে পারে, তারা কেন দরজা খুললো না এবং তার ভিতরে কি আছে। তারা সেদিকে এগিয়ে যায় এবং দেখতে পারে পশু পাখির ভিতরে একটি বর্ণ দরজা। তারা আস্তে আস্তে এগিয়ে যায়, নিচের দিকে তাকিয়ে দেখে একটি সাপ তার পায়ে কামড় করেছে। সাথে সাথে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যায়। আমরা বুঝতে পারি সেখানে কোনো একটি সমস্যা আছে। স্ক্রিন কাট হয়ে আমরা দেখতে পারি একজনকে, যার নাম পার্ক। পার্ক মূলত একজন ধর্মীয় বিচারক, বা সে সব ধর্মের প্রতি বা তাদের যে ধর্ম আছে সেটিকে আসল না নকল তা খুঁজে বের করে। এবং সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছিল, কিন্তু সেখানে সবাই তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকে, কারণ সে কিছুটা ভুল বলে ফেলেছিল বা তাদের ধর্মের বিরুদ্ধে বলেছিল। পরবর্তীতে সিন কাট হয়ে দেখানো হয় সে একটি ধর্মের নিয়ে গবেষণা করছে, যেটি তাকে বোঝানো হয়। রাত্রেবেলা সে তার ছেলেকে আনতে যায় এবং ছেলের সাথে অনেক মজা এবং দুষ্টামি করতে থাকে। সিন কাট হয় এবং আমরা দেখতে পারি কোথাও একটি অ্যাক্সিডেন্ট বা প্রথম হত্যাকাণ্ড চলেছে। এটি দেখার সাথে সাথেই আমরা অবাক হয়ে যাই, কারণ এটি রহস্যের প্রথম উদ্ঘাটন। রহস্যের প্রথমে একজন ব্যক্তির মৃত্যুর খবর আসে। তার হাতে ছিল 5টি আঙ্গুল। সবাই অবাক। সে তাদের বুদ্ধাদের সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞেস করতে যায় কেন এরকম হচ্ছে বা কেন এরকম হওয়ার কারণ কি। সে বুঝে উঠতে পারছিল না তাদেরকে কি জিজ্ঞেস করলে তারা কথাটির উত্তর দিবে, কিন্তু তারা বলে তাদের বড় যে আছে তাদের সাথে কথা বলতে। সে রাজি হয় না। সে বলে যে আমি আপনাদের সাথে কথা বলেই এটি সলভ করতে চাই, আপনারাও তো সবকিছু জানেন। পরবর্তীতে সিন কাট হয় এবং আমরা দেখতে পারি একজন লোক সিমেন্টের বস্তা ভরাট করছিল। সে যখনই গাড়িতে বসে এবং তার একজনের সাথে কথা বলে। এটিও আমাদের গল্পের মেন চরিত্রের মতো। এখানে তাকে অনেকবার উল্লেখ করা হয়েছে, আমি যেটি দেখিয়েছি। তো শুরু হয় গল্পটি, মেন কাহিনী। দেখা যায় একজন মৃত মানুষের মুখ থেকে দাঁত বের করছে একজন মহিলা। সে ফোন দেয় তার স্বামীকে এবং জানিয়ে দেয় যে কি কি সমস্যা আছে। তারা এখানে বসে বসে তাদের জন্য প্রার্থনা করতে থাকে। আবার সেই ট্রাক ড্রাইভারকে দেখানো হয়, কিন্তু তার পাশে হাতের ছাপ। সে বুঝতে পারে কিছু একটা সমস্যা আছে। সে দূরে তাকিয়ে দেখে একটা মেয়ে এবং সে তাড়াতাড়ি গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে। তখনই আমরা দেখতে পারি একজন ভয়ঙ্কর আকারে তাকিয়ে তার দিকে চিল্লাচ্ছে। তখনই গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা দেখতে পারি পার্ক একজনের বাসায় ঢুকেছে এবং সেই ধর্ম নিয়ে গবেষণা করছে। আবার সিন কাট হয়ে আমরা দেখি সেই সিমেন্টওয়ালা লোকটি সেখানে বসে আছে এবং আমরা সেই লোকটিকে দেখতে পারি, হলুদ কালার চুল। সে তার দিকে গাড়ির দিকে ইশারা করে তাকিয়ে আছে। সিন কাট হয়। আমরা আবারও চলে আসি সেই মহিলাটির কাছে, কারণ তাকে মেরে ফেলা হয়েছে।
সিন কাট হয়, আমরা দেখতে পারি সেই মেয়েটি তার বোনের জন্য খাবার নিয়ে এসেছে এবং রাখার সাথে সাথেই একটি বিকট শব্দ হয় এবং সে সেখান থেকে চলে আসে। আমরা দেখতে পারি এই ছেলেটি তার রুমে ঘুমিয়েছিল, তখনই তার স্বপ্নে প্রচুর ভয়ঙ্কর জিনিসপাতি আসে এবং সে ঘুম থেকে উঠে যায়। তার ধর্মকে সে প্রচুর মানত এবং বিশ্বাস করত, তারপরও তার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। সে বুঝতে পারে কোনো না কোনো একটি সমস্যা তার ভিতরে রয়েছে। সে জলদি সেই ধর্ম নিয়ে গবেষণা করা শুরু করে, কিন্তু যে লোকটিকে দেখানো হলো সে আরো অনেক আগেই মারা গিয়েছে, যার ফলে তার সম্পর্কে জানা সম্ভব নয়। কিন্তু তার শিক্ষক তার ছাত্রকে খুঁজে বের করা সম্ভব। তারা তাদের সাথে দেখা করতে যায়, কিন্তু জানতে পারে সে কালকে একটি ভাষণ দিবে, তারপরেই তাদের সাথে কথা বলবে। আমরা দেখতে পারি কি পার্ককে সেই ধর্মের সম্পর্কে জানাচ্ছে এই ছেলেটি এবং বুঝাচ্ছে কেন এই ধর্মের সম্পর্কে এত অভিমত বা কেন এত সমস্যা। সে তাকে বুঝাচ্ছিল যে কেন এত সমস্যা হচ্ছে বা এই ধর্মের কারণ কি। আমরা দেখতে পারি সেই ছেলেটি যখনই সেই মেয়েটির ঘরে আসে এবং সেই যমজ বোনকে খোঁজা শুরু করে, তখনই একটি অদ্ভুত দৃশ্য আমরা খেয়াল করি। তা একটি ভয়ঙ্কর চোখ এবং তার পা টেনে নিয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারি এখানে অবশ্যই বড় কোনো কাহিনী আছে। তো আমরা এই পর্যায়ে এসে বুঝতে পারি যে সেই বড় বুদ্ধার নাতি হচ্ছে সে, এবং তার দাদা আমরা আরেকজনকে দেখতে পারি যে তার দাদাকে সেবা করছিল। সে দাদাও অনেক বড় একজন বুদ্ধা ছিল। সে তার দাদাকে মেরে ফেলার চিন্তা করে, কিন্তু না, সে সবাইকে বলবে না, সে নিজের মতো কাজ করবে। আমরা দেখতে পারি সেই গল্পটি আবারও শুরু হয় এবং পার্ক সেটি নিয়ে তদন্ত করে। তার কাছ থেকে সেই তথ্য যত কিছু ছিল সে সংগ্রহ করেছে, সেই ধর্মটি মিথ্যে বা অন্য কিছু, সেই ফাইলটি নিয়ে চলে যায়, কিন্তু সেটিকে তার জমা দেওয়া উচিত ছিল, কিন্তু সে জমা দিতে পারে না। গল্পের সিন কাট হয় এবং মেয়েটিকে দেখা যায় দৌড়ে এসে তার বোনের খাবার সে সরিয়ে ফেলে। কিন্তু কেন কেন সে এই খাবারটি সরিয়ে ফেললো, তার উত্তর আমরা পাইনি। ধর্ম নিয়ে প্রচুর চর্চার পরে সে সেই বড় বুদ্ধের একজন ছাত্রের সাথে দেখা করার একটি অনুমতি বা তার সাথে গাড়িতে বসার একটি অনুমতি পায়। তারা সেই গাড়িতে বসে বসে সব বিষয়ে কথা বলতে থাকে এবং বলতে থাকে কেন এত সমস্যা, কি এই ধর্ম, আর কেনই বা এই মেয়েটি জন্মগ্রহণ করেছে। আমরা বুঝতে পারি প্রত্যেক কত বছর পর পর এমন একটি মেয়ে জন্মগ্রহণ করবে যার হাতে 6টি আঙ্গুল রয়েছে। তাকে সেই ধর্মের অভিশাপ রূপে দেখা হয় এবং তাকে কখনোই ভালো চোখে দেখা হয় না। সবাই বুঝতে পারে যে তাকে অভিশাপ, এবং আমরা দেখতে পারি যে সেই হলুদ কালার চুল আলা ছেলেটি যমজ বোনের যে ভালো রয়েছে তাকে ধরে নিয়ে আসে এবং মারার চেষ্টা করে, কিন্তু তাকে মারে না। তারা সেখান থেকে চলে আসে। সে একা এসে দেখে, সে দৌড়ে আসে এবং তার যমজ বোনের দরজাটি খুলে দেয়। সে সেই দরজার ভিতরে ঢুকে পড়ে এবং বিচ্ছিরি গন্ধ অনুভব করে। সে দাঁড়িয়েছিল, তখনই সে দেখতে পারে সেই মেয়েটি বসে আছে এবং তার কাছ থেকে প্রচুর সাপ তার দিকে আসছে, কিন্তু সাপগুলো কিছুই করছে না। সেই মেয়েটি তখনই তার মায়ের গানগুলো গাওয়া শুরু করে। সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং বুঝতে পারে এই মেয়েটির কাছে অলৌকিক কিছু ক্ষমতা রয়েছে, কিন্তু না, সে অভিশাপপ্রাপ্ত, সে কিভাবে অলৌকিক ক্ষমতা পাবে। তার হাতে থাকা দড়িটি সে ধরে রাখে। তারপরে এই মেয়েটি তার দিকে তাকায় এবং কিছু কথা বলে। তার হাতের দিকে তাকাতেই সে দেখতে পারে তার হাতে 6টি আঙ্গুল রয়েছে। ছেলেটি অবাক হয় এবং বুঝতে পারে তার ভিতরে অভিশাপ রয়েছে। সিন কাট হয় এবং এই শয়তান লোকটিকে দেখানো হয়। সে একটি হাতির দিকে তাকিয়ে আছে অবিরাম চোখে এবং একটি রেড লাইট দেখানো হয়। সে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায় সেই ছেলেটির সাথে। সে দৌড়ে তাড়াতাড়ি যায় এবং তার দাদার কাছে চলে যায়। আমরা বুঝতে পারি তারা দুজনই নাতি ছিল এবং তার দাদা সেই বড় বুদ্ধার নাতি তারাই ছিল। এই অবস্থায় তারা তাদেরকে মেরে ফেলার চিন্তা করে না। হলুদ চুলটি ভালো ছিল এবং সে সবকিছু সমাধান করতে চাচ্ছিল, কিন্তু কালো কালার চুলওয়ালা লোকটি নয়। সে মেরে ফেলার চিন্তা করে, তাকে এক রুমে নিয়ে যেয়ে একটি গুলি করে অজ্ঞান করে ফেলার চেষ্টা করে বা মেরে ফেলার চেষ্টা করে। সে মনে করে সে তরপায় তরপায় মারা যাবে, কিন্তু সে সেখানে মারা যায়নি। সে সেখানে চলে আসে পার্ক এবং পার্ক তাকে দেখে খুব অবাক হয় এবং চুপি চুপি দেখতে থাকে সেই কালো আলাটি ছেলেটি তাকে মেরে ফেলছে। সে দেখে খুবই অবাক হয়, একজন নাতি কিভাবে পারে তার দাদাকে মেরে ফেলতে। সে চুমা দেয় এবং একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আমরা বুঝতে পারি মেন খারাপ লোকই হচ্ছে এই কালো চুলালা ছেলেটি। সে চাচ্ছিল না কখনোই কোনো কিছু ঠিক হোক।
পরবর্তীতে আমরা দেখতে পারি পার্ক হলুদ চুলওয়ালা ছেলেটিকে ধরে নিয়ে এসেছে এবং তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সেই ছেলেটি বলে আমি হয়তোবা বেশিক্ষণ বাঁচবো না, কিন্তু সে সেখানে রয়েছে, তাকে বাঁচাও। মেয়েটি রাস্তার উপরে উঠে আসে এবং একটি গাড়ির দিকে তাকিয়ে থাকে। আমরা দেখতে পারি কালো চুলওয়ালা ছেলেটি কিভাবে জানি তার গাড়ির পিছে হলুদ চুলওয়ালা ছেলেটি চলে এসেছে এবং গুলি করার চেষ্টা করছে। তখনই তাকে জড়িয়ে ধরে এবং শক্ত করে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করা শুরু করে, কিন্তু গাড়িটি উল্টিয়ে যায়, সে মারা যায় না। তখনই তার কাছে সেই অভিশপ্ত মেয়েটি একটি লাইটার দিয়েছিল, সে সেটি দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং সাথে সাথেই সেই লোকটি আগুনে মারা যায়, সাথে সাথেই অভিশাপের আলা মেয়েটিও মারা যায়। এখানেই আমাদের মেন কাহিনী বা গল্পটি শেষ হয়ে যায়। আমরা বুঝতে পারি কোনো একটি ধর্ম বা কোনো কিছু কাউকে অভিশপ্ত বানায় না, অভিশপ্ত বানায় মানুষরা। কখনোই এগুলোর উপরে বিশ্বাস করা উচিত না। আমরা মুসলিমের উপরে বিশ্বাস করব। এটি একটি গল্প ছিল শুধু, বা একটি সিনেমা ছিল, আমরা সবাই সিনেমা হিসেবেই দেখব। এখানে অভিশাপ রূপে একটি দেখানো হয়েছে, যেটি সাউথ কোরিয়ার একটি মুভি এবং সাউথ কোরিয়াতে এটি খুবই চর্চা করা হয় বা অভিশাপ রূপে দেখা হয়। 6 আঙ্গুলে কেউ হলেই তাকে অভিশাপ দেওয়া হয়, এই জন্য এই গল্পটি বলা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।